আচ্ছা, ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ আজিজার রহমান। আচ্ছা, আপনার এই গ্রামটার নাম কি? আমার এই গ্রামের নাম হইতেছে জয়রামপুর আনোয়ার, পাড়াটার নাম কালীগঞ্জ পাড়া। কালীগঞ্জ পাড়া। জি। তা আপনি ভার্মি কম্পোস্টের এই বিজনেসটা এগুলো মানে কতদিন ধরে করছেন? এটা অনেকদিন থেকে করি, 12 সালের আগ পর্যন্ত করি। 12 সাল থেকে মেইনলি করি আর কি। 12 সাল থেকে এটা করতেছি। এটার সুফল কুফল সবগুলাই ভালোই লাগছে আমার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কি কি থেকে আপনি অনুপ্রেরণা পেলেন এটা করা? আরো তো অনেক ধরনের ব্যবসা আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু এটা করার অনুপ্রেরণাটা আমি এই জায়গায় পেলাম যে এটা কোনো ক্ষতিকারক নাই জমির, ফসলেরও না। ফসলের 17 প্রকার যে উপাদান আছে গাছের খাদ্যে লাগে, এটা আমরা ট্রেনিং এ শিখছি, শুনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জায়গা থেকে অনুপ্রেরণা হইলো যে এই সারটা যদি করা যায়, এটা সম্পূর্ণ অর্গানিক। হ্যাঁ, সম্পূর্ণ অর্গানিক এবং প্রকৃতির দান, জমির জন্য খুবই উপকারী, ভালো উপকারী, ফসলও ভালো হয়। এই কারণে করতেছি। এটা প্রথমে একটা রিং করে শুরু করছিলাম, পরে একটা প্রজেক্ট আসছিল সরকারি, ছোট 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 করে ব্যবসা শুরু করেছেন। হ্যাঁ, ওইখান থেকে আর কি ওই প্রজেক্টের লোকেরাই আর কি অনুপ্রেরণা আরো দেশে সরকারি লোক ইয়ারা কৃষি অফিসারেরা দিয়ে বড় আকারে করছি। উৎপাদন ভালোই হয়, এখানে মাসে 4 থেকে 6 টন, কিন্তু বিক্রি অত দেওয়া যায় না। আচ্ছা আচ্ছা, এটা তো আর কোম্পানি না যে যত খুশি উৎপাদন করবো। ওই প্রকৃতির দান, ওই কেঁচো যতটুকু উৎপাদন করি ছাড়ে, ওইটাই আর কি আমি মনে করেন যে এটা ওই সংগ্রহ করি আর বস্তাবন্দি করে ছাড়তেছি। আচ্ছা, এটার আপনার মানে মান্থলি আপনি মানে আয় কত করেন? আর্নিংটা রানিং ধরেন, আর্নিং যেটা রানিং এটা ধরেন আমার যদি 4 থেকে 6 টন অর্থাৎ 5 টনও ধরি, 50,000 টাকা বিক্রি, 25,000 টাকা এর পেছনে ব্যয়, গোবর আনা, লোড দেওয়া, চালা, বস্তা কেনা, সব মিলিয়ে এইটা হইলেও 25,000 টাকা আমার থাকে। আমরা একটা হাঁটি, হ্যাঁ, এটা আচ্ছা থাকে। এটা আমার বেনিফিট। আর একটা বেনিফিট আছে যে কেঁচো বিক্রি করি, কেঁচো বিক্রি করিয়া যে পয়সা হয় সেটাও একটা বেনিফিট। আচ্ছা, কেঁচো থেকে আলাদা আসে না? হ্যাঁ, কেঁচো থেকে আলাদা। আর ওই 25,000 টাকা এটা আপনার মনে করেন যে আমি ওই ইয়ার থেকে সার থাকি উৎপাদন। আচ্ছা, কেঁচো থেকে আপনি কি পরিমাণ প্রফিট পান? কেঁচো তো আর প্রত্যেক মাসে বেচা কিনা হয় না, তারপরও ধরেন তারপরেও গড়ে মাসে যদি ধরি তা 10 থেকে 15,000 টাকা আসে কেঁচো থেকে। এই আর এটা থেকে কমপক্ষে মানে 50,000 50,000 আসে। আর আপনার মানে নেট প্রফিট যদি ধরি আমরা, তাহলে 25,000। হ্যাঁ, তো এটা আপনি এই ব্যবসা করে আপনি মানে স্যাটিসফাইড? হ্যাঁ, অবশ্যই স্যাটিসফাইড। এটা মানে প্রকৃতির দান, এটা মাটির সতেজ রাখে, উর্বরতা বৃদ্ধি করে। মাটির রাসায়নিক যে আপনার সারের প্রয়োগ করে জমির ক্ষতি, ফসলেরও একটা ইয়ে করে, খুব মাটির উর্বরতা নষ্ট করে, কিন্তু এটার কারণে কিন্তু উর্বরতা বাড়ে। এটা মানে পরিবেশ বান্ধব, একেবারে পরিবেশ বান্ধব, এটা তো তাতে কোনো সন্দেহ নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমি মনে করি এই বাংলাদেশের সমস্ত কৃষকের এর 2-1টা করে রিং থাকা দরকার, নিজের জমিতে প্রয়োগ করবে অর্গানিক সার। রাসায়নিক সারের পরিবর্তে রাসায়নিক সারের চাহিদা কমানোর জন্য এই সারটা খুবই প্রয়োজন উৎপাদন করা। এটা আমি মনে করি প্রত্যেকটা কৃষকের এটা করা দরকার। এটা এখন সারা বাংলা কৃষক সোসাইটির মধ্যে ব্যাপক সাড়া ফেলছে। ও, আপনাদের সমিতি? হ্যাঁ, সমিতিও আছে। হ্যাঁ, সারা বাংলা কৃষক সোসাইটির মধ্যে এটা অনেক, মানে কৃষকরা আপনাকে দেখে ইন্সপায়ার্ড হচ্ছে, অনুপ্রেরণা পাচ্ছে। অবশ্যই অবশ্যই, এবং তারাও এগুলো করছে। এবং আপনি কি এ ব্যাপারে কোনো পরামর্শ দিয়ে থাকেন? অবশ্যই, যে যারা বিভিন্ন এলাকার লোক আসলে আপনি পরামর্শ দেন? কোনো মানে কোনো স্পেসি নাই, কোনো কৃপণতা নাই। রাইট। যে যখন আসবে, যেভাবে ফোনে হোক এমনি সাক্ষাতে হোক, যখন যে বিষয় আসবে সাথে সাথে ইউ অলওয়েজ ট্রাই টু হেল্প দেম। একবারে সব সময় নিবেদিত প্রাণের জন্য। এটাও যদি ভালো হয় আমার দেশের ভালো, এটাই আমার কাম্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো আপনার এখানে এসে। আর আপনি এই যে প্রচার করতে আসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো করে প্রচার করেন যেন কৃষকেরা জানে। হ্যাঁ, এবং ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আর আপনার এটা হচ্ছে ইউনিয়নটা পায়রাবন ইউনিয়ন? হ্যাঁ, পায়রাবন ইউনিয়ন, বেগম রোকেয়ার জন্মস্থান। হ্যাঁ,
এবং আমাদের মিঠাপুকুর, রংপুরের মিঠাপুকুরের এটা একটা অত্যন্ত ঐতিহ্যবাহী স্থান। তো আপনার নিজস্ব আপনি জমিতে কতটুকু ব্যবহার করেন, কি পরিমাণ জমি আছে? আমার 2 একর উন্নত জমি আছে। জমিতে আমি সার দিয়ে 3টে ফসল করি, ধান টু ধান, মাঝখানে আলু। আচ্ছা, আপনাকে কি কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতে হয়? সামান্য পরিমাণে। এটা আপনার মানে ওই এটাও মানে যে ব্যয়টা ওটাও তো কমে আসছে। অনেক কমে আসছে। আর এটা কি প্রোডাকশনটা ভালো হচ্ছে না? এটা প্রোডাকশন ও যে নিয়মে দিতেছে ওই রকমই হবে, ওর চাই বেশি চাইলে খারাপ হবে। আপনি কেমিক্যালের সঙ্গে যদি কম্পেয়ার করেন এটা বেটার না? অবশ্যই বেটার। আপনি একটা সেফ ফুড, এখন ওই যে সরকার মাঝে মাঝে বলে যে সেফ ফুড উৎপাদন করতে হবে, আর সেফ ফুড করতে গেলে হ্যাঁ গভর্নমেন্ট তো এনকারেজ করে সবসময় ফার্মারদেরকে যে এইরকম মানে ইকো ফ্রেন্ডলি, যেটা পরিবেশ বান্ধব উৎপাদন, যেটা মাটির ক্ষতি করবে না, ফসলের ক্ষতি করবে, মানুষের হেলথের জন্য ভালো, অনেক ভালো। সেক্ষেত্রে এগুলোই তো দরকার বেশি, জৈব সার যেটা আর কি। জৈব সার, আর এটা একেবারে এই জৈবর মধ্যে কোনো মানে খাদ নাই, গোবর কেঁচো খাচ্ছে, পায়খানা করতেছে, ওইটাই আমি বস্তা করে নিয়ে যাইতেছি। আর ওই পায়খানার মধ্যে যতটুকু মানে সম্পদ ওখানে আছে। আচ্ছা, ওই যে বললাম যে 16টা না 17টা উপাদান এই ভার্মির মধ্যে আছে। তাই তো। আর এই যে সার, এই যে চালছি দেখেন, একেবারে চাপাতি, পুরা একেবারে মানে যে পরিমাণ নিউট্রিশন দরকার, পুষ্টি সম্পূর্ণ আছে, 17টা উপাদান। আচ্ছা আচ্ছা। আর এইটা তো কোনো সরকারের মানে আমাদের ওই সারদের। আচ্ছা, কৃষি বিভাগ থেকে আপনারা এক ধরনের হেল্প পান বলতে আর কি, মানে এমনি পরামর্শ নাকি? হ্যাঁ, পরামর্শ সবসময় তারা দিচ্ছে। হ্যাঁ, সবসময় দিচ্ছে, ট্রেনিংও পেয়েছেন। আর এইটার তো কোনো একাডেমিক শিক্ষা নাই। এই কেঁচো উৎপাদন, সার উৎপাদন, এটা আমরাই যেটা কায়দা করছি। এক্ষেত্রে ওদের কাছে হেল্প চাইলে ওরা তো করে। হ্যাঁ করে, ওনারাও ওই ক্রস ভিজিটে নিয়ে যায়, এগুলো দেখায়। উত্তর অঞ্চলের এমন কোন কৃষি অফিস নাই যে আমার এটা আসি দেখে নাই। ও, আপনি তো মডেল হয়ে গেছেন, রোল মডেল যেটাকে বলে। সবাই খালি গভর্নমেন্ট না, নন গভর্নমেন্টও আসছে, এনজিও লোকজনেরা আসে, এর মধ্যে ভোজাই হয়ে যায়। কি কি এনজিও আপনার এখানে এসেছে? এই ধরেন WFP নামে একটা ইয়ে আছে। আচ্ছা, ওইটা 2-3 বার আসছে। আরো একটা আসছে, কি জানি নাম, সেটা আসছে। আর এই আমাদের